চারটার দিকে বাড়িতে আসছি, 4টার দিকে বাড়ি থেকে বাইরে আছি কিছু এই ধরনের। আর এই বাসটা আছে, এই বাসটা যাবে ইটার বাস স্ট্যান্ড যাবে। আর ইটার জিনিস কিনতে আছে, কনফিউজ হয়ে গেছি। দাদাটা বলছে যে সাইকেলটা চালাতে চালাতে মানে কি মাঝে মধ্যে গিয়ারটা মানে কি ছাড়ে দিচ্ছে। মার্কেট মানে কি আমাদের হরিরামপুর স্ট্যান্ডে ভিড়, হরিরামপুর মোড় এটা। গুড মর্নিং বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। নতুন দিনে নতুন সকালে দেখতেই তো পাচ্ছ, আজকে 9টার দিকে ভিডিওটা শুরু করেছি। মানে জমি থেকে বাড়িতে যাচ্ছি তখন। আজকে মানে কি ঘুরতে যাব, তোমাদেরকে সব কিছু দেখাবো আজকে। মানে কোনটা আমাদের স্ট্যান্ড, কোথা থেকে কি নিব, আর অন্য জায়গায় যাব তোমাদেরকে বলেছি। তার সামানপত্রগুলো দেখতে লাগবে, যে নিতে লাগবে, মানে কিনতে লাগবে, সব কিছু দেখাবো এই ভিডিওটাতে। কি কি নিব, কি কি কিনতে লাগবে, ওই সব জিনিস। তো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে সকালের ওয়েদার কারণে দেখো সেই লেভেলের রোদ, আর বাঙ্গালে আছে রোদের চাপে পড়ে গেছি। সেই লেভেলের রোদ্র করছে, মাথা খারাপ। আর যে জায়গাতে ছিলাম তামিলনাড়ুতে, ওই জায়গাতে সেই লেভেলের ঠান্ডা করতো, কিন্তু এখানে আছে প্রচুর হারে গরম করছে, মাথা খারাপ। আর ঘাড়ে সকাল এখানে আছে, গ্রামে আছে, ঘাড়ে পড়ে গেছে কুদাল পড়ে গেছে ঘাড়ে। মানে কি কাল কোদাল করতে লাগছে, গাছে মাটি দিতে লাগছে, হাবি জাবি কাম চলে আসছে চাই ধরনের। তো দেখতে থাকো, দেখা হচ্ছে মানে কি যখন বাড়ি থেকে বাইরে বস, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে সরাসরি। ভিডিওতে তোমাদেরকে আগেই বলেছি যে আমরা জিনিস কিনতে আজকে যেতে পারি, আবার আলাদা কাজও আছে। মানে চলে যাব একদম, মানে কি জিনিসপাতি কিনতে যা যাবতীয় লাগে অন্য জায়গায় যাব, তোমাদেরকে আগেই বলেছি। ওই জায়গার সামানপাতি সব কিনবো আর তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। মানে যাচ্ছি, আগে যে জায়গায় কিনবো সেই জায়গাতে সরাসরি তোমাদের সাথে দেখা হবে একদম। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। গ্রামের রাস্তাতে যেতে যেতে আম পাই গেছি, কারণ গাছ থেকে আম পড়েছে। আমটা এখনো টাটকা হয়ে আছে, দাগ লাগে আছে, মানে কি এখনই পড়লো তার জন্য। আর ওখানে মানে কি দাদুটা ভিটাটাতে ছিল, আর দাদুটা বলছে যে আম পালি মানে কুড়ায় পালি, তো দেখে যা নিয়ে যা যাই ধরনের। আর এখন চলে আসছে হকারিওয়ালা, মানে বরফওয়ালা। দেখো কি যাই ধরনের বরফওয়ালা চলে আসছে। মালদা টাউনের আইসক্রিম মাত্র 5 টাকা। আর লোক দেখো সেই লেভেলের লাগিচ্ছে, সবুজ হারিয়ালি। আমরা এখন উঠে গেলাম টোটোতে, মানে কি যাব এখন আমাদের স্ট্যান্ড হরিরামপুর স্ট্যান্ডে। মানে কি তোমাদেরকে হরিরামপুর স্ট্যান্ডটা দেখাই। মানে কি তোমাদেরকে বলেছি যে বাড়িতে গেলে তোমাদেরকে স্ট্যান্ডটা দেখাবো, আমরা কোন স্ট্যান্ডে যাই, কোনটা আমাদের স্ট্যান্ড, কেমন স্ট্যান্ড, তোমাদেরকে ওটা দেখাবো। তো চলো যাই, দেখা হচ্ছে। দেখতেই তো পাচ্ছ যাচ্ছি আবার। তো একদম সরাসরি হরিরামপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হরিরামপুর আমাদের স্ট্যান্ডটার নাম। ফাইনালি টোটো থেকে লাভে গেছি, এই টোটোটাতে আসছিলাম। আর টোটো থেকে লাভে এখন চলে যাচ্ছি মানে কি আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে। মানে কি যে জিনিস কিনতে এসেছি সেই জিনিসের উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেখো মার্কেট মানে কি আমাদের হরিরামপুর স্ট্যান্ডে ভিড়। হরিরামপুর মোড় এটাকে বলে কি, এটা মানে কি চারদিকে ছিদ্রে আছে মোড়টা একদম। যেন হলে গাজলও যাওয়া যায়, এদিক দিয়ে ইটার যায়। আর পিছন পাকের রাস্তাটা দিয়ে যেদিক দিয়ে আসলাম ওটা দিয়ে দৌলতপুর
যাওয়া যায়, কিছু এই ধরনের সিস্টেম এই রাস্তার। এই রাস্তাটার নাম হচ্ছে তোমার দৌলতপুর টু ইটাহার রাস্তাটা, সরাসরি কিছু এই ধরনের সিস্টেম জায়গাটার, রোডটার মানে নাম এটা। আর এই বাসটা আছে, এই বাসটা যাবে ইটাহার বাস স্ট্যান্ড যাবে, আর ইটাহার থেকে আদার্স কোথাও যাবে না। এই বাসটা যেটা পিছন পাকে তোমাদেরকে দেখালাম, ওই বাসটা ওখান থেকে আর কোথাও যাবে না। আর আমাদের মার্কেটের লোক কিছু এই ধরনের চাই লেভেলের রোদ্র দিচ্ছে, মানে কি ঘামে গেছি, ঘামে একদম শেষ হয়ে গেছি, মানে মাথা খারাপ গরম করছে, তাও আমি তোমাদের জন্য ভিডিও করে বেড়াচ্ছি কিছু এই ধরনের। আর জিনিসপত্র কিনতে লাগবে, সেই জন্যই করেছি, মানে তোমাদেরকে আগেই বলেছি যে অন্য জায়গায় যাব আমি, তার জন্য। আর চলে আসছি মানে কি আমাদের জায়গাতে, মানে কি দোকানে, দেখতেই তো পাচ্ছ। এখন সাইকেল চয়েস করতে লাগবে যে কোন সাইকেল নিতে লাগবে, কিছু এই ধরনের। দেখো দাদাটা সাইকেল দেখাচ্ছে, এখন চয়েস করতে লাগবে। আগে দেখি সাইকেল পছন্দ হচ্ছে কি না হচ্ছে, তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে। চলে আসছে দোকানে, জিনিস কিনতে আসে, কনফিউজ হয়ে গেছি। দাদাটা বলছে যে এটা নে, এটা বেস্ট হবে, আর আমি ভাবছি যে এটা নেবো, এটা বেস্ট হবে। এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেছে। দাদা বলছে ডিস্ক ব্রেকটা একটু ঝামেলা হতে পারে, কিন্তু সে প্লেনটা সেটা ঝামেলা হবে, যে এই ধরনের বলছে, কিন্তু কনফিউজ হয়ে গেছে। সাইকেলটাকে নিতে চাইছি, মানে কি এই সাইকেলটাকে নিয়ে মানে এখন চলে আসছি পেট্রোল পাম্পে, হরিরামপুর পেট্রোল পাম্পে ঘুরতে। আর এই সাইকেলটাকে মানে টেস্ট করছি কিরকম কি পরিস্থিতি, মানে কি সাইকেলটার হালাত কিরকম কি, সব কিছু দেখছি, মানে কি কিরকম চলিচ্ছে, চালাতে কিরকম কি লাগিচ্ছে না লাগিচ্ছে, সব কিছু দেখিচ্ছি এটাতে করে। কিছু এই ধরনের সিস্টেম, আর চালাতে ভালোই লাগছে অবশ্য, হালকা ঢক আছে মনে লাগছে, কিন্তু কিছু নয়, ওইটুকু ঢক চলবে, চলে যাবে, মানে বলবো, দেখা যাক কি হচ্ছে। সাইকেলটা চালালাম, চালাতে চালাতে মানে কি মাঝে মধ্যে গিয়ারটা মানে কি ছাড়ে দিচ্ছে। একা সাইকেলটা চালালাম, চালাতে চালাতে মানে কি মাঝে মধ্যে গিয়ারটা মানে কি ছাড়ে দিচ্ছে একা, মানে কি চেনটা মানে কি বলছে, চেনটা টাইট হলো নাকি, তার জন্য কিছু এই ধরনের বলছে। এখন দেখা যাক, সামানপত্র নিতে লাগবে, যন্ত্রপাতি, মানে কিছু যদি হয়ে যায় যেন খুলতে পারি নিজে, তার জন্য কিছু কিনে নিতে লাগবে সামানপাতি এখান থেকে, কিছু এই ধরনের নিলাম। এই সাইকেলটা পছন্দ করে নিয়ে নিলাম, মানে যেটা ঘুরাচ্ছিলাম। আর যেটা বলছিলাম যে মানে ইটা মানে ফ্রি হয়ে যাচ্ছে, পেট্রোলটা বলছে নতুন সাইকেল হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নাহলে আছি তো আমরা, কিছু এই ধরনের বলছে। আর যা আছে সামানপাতি নিয়ে নিলাম আমরা কিনার, মানে কি রেঞ্জ টেঞ্জ এটা ওটা কম্পাস টম্পাস সব কিছু কিনে এখন চলে যাবো বাড়িতে, বাড়ির উদ্দেশ্যে। আবার মানে অন্য জায়গায় যেতে চাইছিলাম কিন্তু যাওয়া হলো না, এখান থেকে লেট হয়ে গেল কিনতেই জিনিসপাতি। আর আমার সাথে দাদাটা আসছে কবিদা, মানে এর সাথে আমি সবসময় ঘুরি, মানে গ্রামের দাদা হয়, সবসময় ঘুরি, মানে কি দাদাটার সাথেই। আর যদি সাইকেল যদি নিতে চাও তো এই দোকানটা থেকে আসে যোগাযোগ করতে পারো। দৌলতপুর টু তোমার ইটাহার লাইন, আর হরিরামপুরের মানে স্ট্যান্ড ছেড়ে কিছু দূর আছে এই দোকানটা আছে, মানে এই জায়গাতে দোকানটা কিছু এই ধরনের। দেখো দোকানটার মানে সাইকেলটার লুক কিছু এই ধরনের। আর অনেক সাইকেল রাখা আছে, ছোট বাচ্চাদের, বড় লেডিস টেডিস সব সাইকেল রাখা আছে কিছু এই ধরনের চাই লেভেলের। তো চলো যাওয়া যাক। আমি আসেছি বাড়িতে চুল কাটার নাম করে, মানে কি, আর এখানে আছে এটা ওটা কিনে বেড়াচ্ছি সাইকেল টাইকেল, মানে যাওয়ার জন্য যন্ত্রপাতি সব কিনে বেড়াচ্ছি, কি কি লাগবে না লাগবে সব কিছু কিনে কোনো এখন চলে যাচ্ছি নিজের মানে কি বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে। দেখো
চলে যাচ্ছি। আর লোক কিছু এই ধরনের হরিরামপুর থেকে মানে কি বাইরে যাচ্ছি। আর আগাদিকে হসপিটাল আছে, সামনে হসপিটাল মোড় আছে হরিরামপুরে, কিছু এই ধরনের দেখো। আর এখানেও মেকানিকের টেকানিকের সব কিছু দোকান পাশার সব আছে এখানে, কিছু এই ধরনের সার্ভিস। আর সাইকেলের বললাম যে ওয়ারেন্টি কিছু আছে, তো বলছে যদি কিছু না ভাঙে তো আজীবন তোকে মানে কি সার্ভিসিং ফ্রি দেবে, যা কিছু আছে, শুধু কিছু যেন না ভাঙে। আর হসপিটালের এই গেটটা দেখাতে পারলাম না, হসপিটালের এটা গেট দেখাচ্ছি, যেটা ঠাকুর থানটা আছে। এটা হচ্ছে আমাদের মানে আমাদের বাড়ির দিক থেকে আছে, প্রথমে এটা পড়ে কিছু এই ধরনের দেখো হসপিটালের গেট, কিছু এই ধরনের হসপিটালের গেটটা আমাদের। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর থান। বাপরে গরম করছে রে, চুল টুল কিছু কাটা গেল না রে। আর আমার সঙ্গে যে দাদাটা আছে, এই দাদাটা এই হিমঘরটাতে থাকতো আগে। মানে কি হয়েছে, টাকা পয়সা দিতে পারছে না মালিক, আমাদের এখানকার মানে মন্ত্রী হয়, তো ওই বানাইছে। তো মালিকটা টাকা পয়সার দিকে হজা করছে, মানে দিতে পারছে না, কি এরকম করছে, লেট করাচ্ছে। তার জন্য এই দাদাটা আর ডিউটিতে আসে না, মানে কি এখানটাতে কাম করতে আর আসে না। মানে আগে থাকতো মোটামুটি 1 বছর, দাদাটা বলছে 1 বছর কাম করেছে, তারপর থেকে টাকা পয়সা হচা করছে, টাকা পয়সার অপেক্ষায় দিচ্ছে না টাকা পয়সা, তার জন্য আর ডিউটিতেও আসে না। তার জন্য বলছে থাক একদম। এখন দাদা বাড়িতেই বসে আছে, যদি কারো অপারেটরের দরকার লাগে হিমঘরের তো যোগাযোগ করবে আমার সঙ্গে এই জিমেলে, যে এই ধরনের সিস্টেম সব কিছু বলে দিলাম। মানে অপারেটরগিরি করতো আগে। আর আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আর ঘামে গেছি, তার জন্য আওয়াজ আলাদা ধরনের আসছে, মানে কি এই ধরনের আওয়াজ আসছে, মাথা খারাপ। এখানটাতে মানে কি চুল কাটতে চাইছিলাম, তো চুল কাটা হলো না, এখন আবার চলে যেতে লাগবে বাড়িতে, কারণ এটাতে চুল কাটা হলো না। তার জন্য মানে ভিড় আছে, বলছে 3 জনের পর 12টা বাজে গেছে, 1টা 2টা বাজে যাবে, কিছু এই ধরনের সিস্টেম। আর এখানে কাম কাজ চলছে, কিছু এই ধরনের ঢালাই চলছে, পাছা ফাটা কাম যাকে বলে, বেঙ্গলের পাছা ফাটা কাম এটাকেই বলে, কংক্রিট করা, মাথা খারাপ। কিছুদিন আগে আমিও করছিলাম, তোমরা দেখেছো হয়তো, বুম প্রেসার ধরেছিলাম, ফিনিশিং মারতেছিলাম, এইগুলা কাজ আমি করতেছিলাম। মানে বিদেশে আর দেশের কামটা হাত দিয়ে, আর বিদেশের কামটা হচ্ছে মিলার দিয়ে, যে এই ধরনের সিস্টেম কাম কাজে সেই লেভেলের পাশা ফাটা কাজ কাম চলছে, এই ধরনের কাজ কাম চলছে কিছু এই ধরনের। রোদ্রের টেম্পারেচার আছে, মানে কি রোদ্রের তাপ আছে আমাদের 37 ডিগ্রি তাপমাত্রা, কিছু এই ধরনের 37 ডিগ্রি তাপমাত্রাতে আমরা ট্রাভেলিং করে বেড়াচ্ছি। মানে গেলাম টোটোতে আর আসছি সাইকেল নিয়ে, কিছু এই ধরনের মানে যাওয়ার জোগাড় করেছি, কিছু এই ধরনের। তো নিতেই লাগবে, তো চালাই নিয়ে যেতেই লাগবে, কিছু এই ধরনের সব কিছু। শিয়াল গেলাকে গরম লাগে গেছিল, তো শিয়াল গেলা মানে কি এই জলটা আছে, জলটাতে চবড়িচ্ছিল, কিছু এই ধরনের চবড়িচ্ছিল। আর আমরা এখানটাতে আসে মানে দাঁড়াই গেলাম শিয়াল গেলাকে দেখে, কিন্তু শিয়াল গেলা চলে গেল, এখন দেখো চলে যাচ্ছে। 4টা শিয়াল আছে, 4টা, কিছু এই ধরনের। আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর এখানটাতে হিমঘরটা আছে, তোমরা তো জানো, ভিডিওতে দেখেছো যে হিমঘরে মানে কি আলু ঢুকাচ্ছিল, তখন এই রাস্তাটা গোটায় ফুল হয়ে গেছিলো, এই ধরনের সিস্টেম হয়ে গেছিলো, মাথা খারাপ। আমাদের হিমঘরের সামনে চলছে কাম কাজ, কিছু এই ধরনের দেখো হিমঘরটা। আর হিমঘরের সামনে মানে সাইডে চলছে কাম কাজ, আর বালু ফেলেছে, বালুগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে, রাস্তা করবে আমাদের ওই দিকের রাস্তাটা, তার জন্য কিছু এই ধরনের সিস্টেম দেখো।
নিয়ে চলে যাচ্ছে টলিতে টলিতে করে সেই লেভেলে। গুড আফটারনুন বন্ধুরা, খাই দায়ে চান টান করে একদম 4টার দিকে বাইরে আছি, মানে বাড়ি থেকে, মানে 2টার দিকে বাড়িতে আসছি, 4টার দিকে বাড়ি থেকে বাইরে আছি কিছু এই ধরনের। আর বাড়িতে আসে ডিউটি, দেখো কিছু এই ধরনের ডিউটি। আর জল হয়েছিল সেই জন্য জমিতে জল জমা হয়ে আছে, কিছু এই ধরনের সিস্টেম কাম কাজের। দেখো সেই লেভেলের গরম করছে, মাথা খারাপ একদম সেই লেভেলের গরম। আমাদের মাটি দেওয়া এত দূর পর্যন্ত হয়ে গেল, ওখান থেকে এই আলটা পর্যন্ত হয়ে গেল, আর কিছুটা বাকি আছে, তো ওটা পরে দিতে হবে। এটা শুকাবে তারপর, নাহলে গরুতে খেচে দিবে। তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান করছি, দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।